গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার সপরিবারে বেরিয়ে পড়লাম দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে, যেটা এতদিন আপনাদের কাছে সারপ্রাইজ ছিল। এখন সকাল 6টা বাজে, আমাদের টোটো বলা আছে, এক্ষুনি টোটো চলে আসবে। তাই আমরা লাগেজ বের করে রেডি হয়ে দাঁড়ালাম, যাতে না দেরি হয়ে যায়। কারণ আবার আমাদেরকে এখান থেকে মেদিনীপুর স্টেশন যেতে হবে, হাওড়া যাওয়ার ট্রেন ধরবো। ওই যে টোটো এসে গেছে, চলুন তালা চাবি দিয়ে আমরা টোটোতে চেপে পড়েছি। আর বাড়ি থেকে মেদিনীপুর স্টেশন যেতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এখানে সুইপারও বেরিয়ে পড়েছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আর এই আমার বাড়ির সামনের মৌমিতা লজ। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন 12 মিনিট মতো সময়ও কেটে গেল, আর মেদিনীপুর স্টেশনেও পৌঁছে গেলাম। এবারে তাড়াতাড়ি ভারী ভারী লাগেজগুলো নিয়ে স্টেশনের ভেতরে যেতে হবে, কারণ আর বেশি সময় নেই। 6:25-এ ট্রেন ছেড়ে দেবে। এটা সুপার গ্যালোফিন লোকাল ট্রেন, তাই এটা প্রত্যেকটা স্টেশন ধরবে না। তাড়াতাড়ি আমরা হাওড়া পৌঁছে যাব। আবার হাওড়া থেকে আমাদেরকে কলকাতা যেতে হবে। তো এখানে আমরা লাগেজগুলো গুছিয়ে নিয়ে বসে পড়ি। ওর বাবা আর ছেলে মিলে লাগেজগুলো গুছিয়ে নিচ্ছে। গতকাল রাত্রে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, আর সকালেও যখন বেরিয়ে আসছি তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। তাই ট্রেনটা চলতেই কী সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া, খুব ভালো লাগছে। আর সঙ্গে রয়েছে পাখির ডাক, বন্ধুদের গল্প। এই করতে করতেই 2-2.5 ঘন্টা সময় কেটে যাবে। তারপরে হাওড়া থেকে নেমে আবার কলকাতার পথ ধরতে হবে। তো যাই হোক, আমরা প্রায় হাওড়া পৌঁছে গেছি। এবারে নেমে পড়ব। এই যে নেমে আমরা এখন চিতপুরের রাস্তায় হাঁটছি কলকাতা স্টেশনের দিকে। এই রে, গল্প করতে করতে আপনাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেলাম। এই যে পথটা দিয়ে হাঁটছি, চিতপুরের রাস্তাটা ঠিক এর অপোজিটেই ছিল, স্টেশন যাওয়ার মুখেই অপোজিটেই ছিল আরজি কর বিশাল হাসপাতাল। তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চেনেন না, কোনো সময় চিতপুর এলে একটু এই স্টেশন যাওয়ার দিকে যে রাস্তাটা গেছে তার ঠিক অপোজিটেই রয়েছে আরজি কর হাসপাতাল। এখানে ভীষণ গরম, আর ভ্যাপসা পচা গরম, সঙ্গে মাথার উপর রোদ। তাই আমাদের পথ চলতে একটু কষ্টই হচ্ছে। আর সঙ্গে তো রয়েইছে বিশাল বিশাল লাগেজ। ওই যে কলকাতা স্টেশনের হোর্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকেও আবার মিনিট 1.5-এর পথ হাঁটতে হবে, তবে গিয়ে স্টেশনে ঢুকতে পাবো। এই যে বাবা, ছেলে, মেয়ে সবাই হাঁটছে। এটা আমার সঙ্গে আমার বেয়ানো রয়েছে, দেখুন। এই যে আমরা পৌঁছে গেছি। স্টেশনেও প্রচুর ভিড়, প্রত্যেকেই হয়তো নিজের নিজের ট্রেনের অপেক্ষা করছে। আমরাও আমাদের সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। এখন আমাদের কাছে এখনও 1.5 ঘন্টা মতো সময় আছে, কারণ আমাদের ট্রেন টাইম হচ্ছে 1:15, আর এখন বাজছে ওই 11:40-42 হয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, আর সঙ্গে লাঞ্চ আছে, লাঞ্চও করে নেব। তো দেখি একটু জায়গাপত্র করি। এই যে আমাদের বেডশিট পাতা হয়ে গেছে, এখানে আমরা সবাই মিলে এবারে বসে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা আর আপনাদের দেখালাম না, আমরা লাঞ্চ করে নিয়েছি। এবারে উঠব আর 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব, কারণ ওখানেই আমাদের ট্রেন আসবে 1:15 শিলচর এক্সপ্রেস। তো চলুন এগোনো যাক। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়লো প্রায় 2 ঘন্টা লেটে, এখন বাজছে 2:50। তো স্বাভাবিকভাবেই ট্রেন পৌঁছতেও মনে হয় দেরিই হবে। এবারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব। দেখুন, একটা পড়ন্ত বিকেলের দৃশ্য আমার খুব ভালো লাগলো। তাই মনে হলো আমার বন্ধুদের একটু ক্যামেরা বন্দি করে দেখায়, যেন মনে হচ্ছে সূর্য মাটি ভেদ করে মাটির তলায় ঢুকে যাচ্ছে। আর দেখুন, রামধনুকের মতো 7টি রঙের সমাহার, কি সুন্দর, তাই না? তা ব্যাস, এরপর ঘুমিয়ে পড়বো রাত্রিরে, তারপরে ট্রেন থেকে নামতে হবে। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, 3টে বাজে। এত রাত্রে তো কোনো কিছুই পাবো না, না হোটেলের রুম পাবো আর না যানবাহন। তাই স্টেশনেই সময় কাটাতে হবে। তবে শুনেছি এখানে নাকি এক্সিকিউটিভ যে লঞ্চ আছে, এই লঞ্চে নাকি থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই। তো এখানে ঘন্টা 3-4 সময় আমরা কাটাবো। তাই চলুন
লঞ্চের দিকে এগোনো যাক। দেখুন মুখের অবস্থা একদম বিধ্বস্ত অবস্থা। এই যে 3:05 বাজে, আর এটা হচ্ছে শিলচর এক্সপ্রেস। তা আমরা লঞ্চের দিকে এগোলাম। লঞ্চ নাকি প্রতি ঘন্টায় 50 টাকা করে ভাড়া নেবে, তাই ভালো। তো এই যে সোফাগুলো বেশ সুন্দর, এখানে মোটামুটি হেলান দিয়ে ঘন্টা 2-3 আরাম করাই যেতে পারে। তা এখন আমরা এখানে থাকবো, 7টা বাজলে বেরোবো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।